নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আরও আরেকবার আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল। হ্যাঁ, ঠিক ধরেছেন। সাপ্তাহিক রাশিফল মানেই সৌভাগ্যের শ্রেণী দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। আচ্ছা, শুরু করি মেষ রাশি দিয়ে। মেষ রাশির শিক্ষা মেষ রাশির শিক্ষা এই সপ্তাহে বেশ ভালো। কনসেন্ট্রেশন লেভেল খুব ভালো থাকবে, তাই ভালোভাবে পড়াশুনো করতে হবে। আসছি স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু গড়বড়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সপ্তাহে স্বাস্থ্য আপনাদের দেখে চলতে হবে। পায়ের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, কোমরে ব্যথা, পেটের প্রবলেম, ঠান্ডা লাগার ধাত, এই বিষয়ে সাবধানে থাকবেন। নতুন চাকরির ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে মাঝের দিকে কোনো কিছু ভালো সম্ভাবনা আসতে পারে, তবে চেষ্টা তো নিশ্চয়ই করে যেতে হবে। ব্যবসায়িকদের ক্ষেত্রে বেশ কিছু আর্থিক লাভ, বেশ কিছু অর্থ সঞ্চয় হবে এবং আপনাদের পুরনো পাওনা অর্থ পাবেন এবং আপনাদের যে ঋণ রয়েছে সেই ঋণ খানিকটা মেটাতে তাতে সাহায্য করবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে এই সপ্তাহটা বেশ ইমোশনাল, খুব একটা ভালো নয়, সাবধানে থাকবেন। সাংসারিক ছোটোখাটো খুঁটিনাটি লেগেই থাকবে, খুব সাবধানে থাকুন। আসছি বৃষ রাশির শিক্ষা। কনসেন্ট্রেশন লেভেল বেশ ভালো থাকবে সপ্তাহের প্রথমের দিকে এবং মাঝের দিকে। শেষের দিকে কনসেন্ট্রেশন লেভেল ব্রেক হবে, তার জন্য নিজেদেরকে সচেতন হতে হবে। স্বাস্থ্য নিয়ে সেরকম খুব একটা বড় প্রবলেম নেই, তবে হেয়ার ফল জনিত রোগে ভুগতে পারেন, সাবধানে থাকবেন। হেয়ার ফল জনিত এবং পেটের রোগে ভুগতে পারেন। আসছি চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে খুব একটা ভালো কোনো কিছু আপনাদের আমি শোনাতে পারছি না, পরের সপ্তাহে চেষ্টা করুন। আসছি ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ মোটের উপর ভালো। যারা ব্যবসা করছেন তাদের পাওনা অর্থ ফিরে পাবেন, কিছু হলেও পাবেন, তবে হাতে অর্থ থাকবে না, অর্থ বেরিয়ে যাবে সেই সম্ভাবনাও বেশি। সাংসারিক দিকে আসি, সাংসারিক কিছু অশান্তি বাড়তে পারে, একটু সাবধানে থাকবেন। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে এই সপ্তাহ ভালো। আসছি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির সাপ্তাহিক রাশিফলে এই সপ্তাহে শিক্ষার ক্ষেত্রে মোটের ওপর মোটামুটি, মাঝে সাঝেই কনসেন্ট্রেশন ব্রেক ইত্যাদি থাকবে, তবে খুব বেশি বকাঝকা করবেন না, তাতে হিতে বিপরীত ঘটতে পারে। খুব সিলি মিস্টেক করে অনেক কিছু ভুল হতে পারে, সাবধানে থাকবেন। স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে, খুব একটা সমস্যা কিছু হওয়ার কথা নয়, ছোটোখাটো কিছু সমস্যা লাগতে পারে বা থাকতে পারে। এবার আসছি চাকরির ক্ষেত্রে এই সপ্তাহেতে আপনাদের প্রথমের দিকেই ভালো চাকরির সুযোগ রয়েছে, মাঝের আর শেষের দিকে কোনো সেরকম ভালো সুযোগ আমি দেখতে পাচ্ছি না, তবে চেষ্টা করুন আরও ভালোর জন্য, বেটারমেন্টের জন্য তো চেষ্টা করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে যদি বলি, ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহ খুব একটা এক্সপেক্টেড কোনো কিছু হবে না, বরং লস হতে পারে, একটু সাবধানে ভেবে চিন্তে পা ফেলতে হবে। সাংসারিক জীবন আপনাদের বেশ ভালো কাটবে। প্রেম প্রীতি ভালোবাসা ঠিকঠাক আছে, যথেষ্ট ভালো চুটিয়ে প্রেম করতে পারেন। এবার আসছি কর্কট রাশির ক্ষেত্রে এডুকেশনে কনসেন্ট্রেশন লেভেল বাড়বে, পড়াশুনোতে মনোসংযোগ বাড়বে এবং নতুন দিক খুলতে পারে, সেদিকে এগোতে পারেন, খুব ভালো হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলি, স্বাস্থ্যের ক্ষেত্রে পেট খারাপ জনিত রোগে ভুগতে হতে পারে, সাবধান। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ ঘটবে সপ্তাহের মাঝের দিকে এবং শেষের দিকে, তাই একটু নজর রাখবেন, চেষ্টা করবেন। এরপরে আসছি ব্যবসা নিয়ে বেশ কিছু অর্থ ক্ষতি হতে পারে, সাবধান। বেশ কিছু আর্থিক লোকসানের মুখে পড়তে পারেন, খুব সাবধানে পা ফেলতে হবে। সাংসারিক জীবন মোটের উপর ভালো যাবে। আর প্রেম প্রীতি ভালোবাসা প্রচুর আপস অ্যান্ড ডাউনস যাবে। আসছি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির এই সপ্তাহে এডুকেশন লেভেলের কনসেন্ট্রেশন খুব বেশি বৃদ্ধি পাবে, খুব ভালো করে পড়তে হবে, তবে রাগ বাড়তে পারে। রাগ বাড়লে কী হয়, বুদ্ধি পালিয়ে যায়। রাগ বাড়লে বুদ্ধি পালালে কী হবে, অটোমেটিক্যালি তার সমস্যার সৃষ্টি হবে, তাই সেই বিষয়টা নিজেকে সাবধান বা সচেতন থাকতে হবে। এরপরের যে বিষয় সেটা হচ্ছে চাকরির বিষয়। চাকরি এই সপ্তাহে আপনাদের নতুন কোনো সম্ভাবনা ঘটতে পারে,
নতুন সম্ভাবনা, নতুন দিক খুলবে এবং তাতে করে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। তারপরে সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা। প্রেম প্রীতি ভালোবাসা আপনাদের বেশ ভালো। সাংসারিক কিছু খুঁটিনাটি লেগে থাকবে, তবে অযথা রাগ করবেন না, রাগ করলে বুদ্ধি চলে যায়, সাবধানে থাকবেন। আর একটা কথা, রাগের একটা ওষুধ বলে দিই, রাগের সব থেকে বড় ওষুধ ভালোবাসা। ভালোবাসা যদি কেউ কাউকে দিতে পারে, রাগ দেখবেন অটোমেটিক্যালি জল হয়ে যায়। কারণ সিংহ রাশির একটা ব্যাপার হচ্ছে, এরা হুট করে রেগে যায়, হুট করে ঠান্ডা হয়। তবে এই সপ্তাহের শেষের দিকে আপনাদের ভ্রমণ যোগ রয়েছে। আর সাংসারিক আর যেটা বললাম, এগুলো সব মিলিয়ে খুব একটা খারাপ নয়। আসছি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির শিক্ষা যথেষ্ট ভালো। কন্যা রাশির স্বাস্থ্য নিয়ে একটু আধটু ভুগতে হতে পারে। ওই পেটের রোগে ভুগবেন বা কোনো বুকের শ্বাসকষ্টজনিত রোগে ভুগতে পারেন। চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে নতুন সুযোগ ঘটবে, অনেকগুলো নতুন সুযোগ আসবে, সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের নতুন জায়গা, ট্রাভেল এজেন্ট বা যারা এই ধরনের ব্যবসা করেন তাদের জন্য বেশ প্রফিটেবল একটা জায়গা। তাই এই সপ্তাহটা আপনাদেরকে বুঝে শুনে একটু যদি প্ল্যান ওয়াইজ চলেন, তাহলে ভালো প্রফিট হতে পারে। সাংসারিক জীবন মোটের উপর সুখের থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা যথেষ্ট, দুজনেই সতর্কভাবে চলুন। আসছি তুলা রাশি। তুলা রাশির শিক্ষার ক্ষেত্রে বলি, এই সপ্তাহটা মোটের ওপর খুব একটা ভালো নয়, মোটামুটি। কনসেন্ট্রেশন লেভেল একটু ব্রেক হতে পারে, তাই ছাত্রছাত্রীদের বলবো একটু ভালো করে পড়াশুনো করার জন্য। স্বাস্থ্যের দিকে সেরকম খুব বড় কষণ নেই, ছোটোখাটো কিছু লেগে থাকবে, বড় সেরকম কোনো কিছু নেই। আর চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সম্ভাবনা নেই বললেই হয় এই সপ্তাহের শেষের দিকে একটা ক্ষীণ আশা দেখতে পাচ্ছি, তবে চেষ্টা করে যেতে হবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহ মোটামুটি যাবে, খুব একটা খারাপ যাবে না। গত সপ্তাহ ভালো ছিল, এই সপ্তাহ আপনাদের ভালো। আর এরপরে আসছি আপনাদের লাস্ট সাংসারিক জীবন নিয়ে। নিজেদের মধ্যে কিছু খুঁটিনাটি লেগে থাকবে, সন্দেহ রোগ বাড়তে পারে, তাতে করে আপনাদের নিজেদেরই ক্ষতি হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে এই সপ্তাহ ভালো। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শিক্ষা এই সপ্তাহে কনসেন্ট্রেশন লেভেলের একটু অভাব হবে, অমনোযোগিতা বাড়বে, মোবাইলের ব্যবহার বন্ধ করতে হবে, সাবধান। স্বাস্থ্যের ক্ষেত্রে পাইলস জাতীয় কোনো রোগে ভুগতে পারেন, সাবধানে থাকবেন। পেট খারাপ জনিত কোনো রোগে ভুগতে পারেন, সাবধানে থাকবেন। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ ঘটতে পারে সপ্তাহের প্রথমের দিকে এবং শেষের দিকে, নজর রাখবেন। ব্যবসায়িকদের ক্ষেত্রে, ব্যবসা যারা করছেন তাদের জন্য এই সপ্তাহ মোটের ওপর মোটামুটি খুব একটা খারাপ নয়, অর্থাৎ আপনার ভালো চলবে। একটু বুঝে শুনে চলতে হবে। কিছু প্রাপ্তি যোগ রয়েছে। আচ্ছা, এরপরের যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটামুটি মোটের ওপর খুব একটা খারাপ নয়। এরপরে আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে কনসেন্ট্রেশন লেভেল খুব ভালো থাকবে, অর্থাৎ পড়াশুনো খুব ভালো হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে সেরকম বড় কোনো কিছু কষণ নেই, মোটামুটি ছোটোখাটো কিছু করতে পারে, তো স্বাস্থ্য নিয়ে মোটামুটি ঠিকঠাক আছে। চাকরির ক্ষেত্রে নতুন সম্ভাবনা, ব্যাংকিং সেক্টর বা যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে চেষ্টা করতে পারেন, বা যে কোনো শিক্ষাজনিত কোনো বিভাগে চেষ্টা করতে পারেন, তাতে করে ভালো হবে। এরপর আসছি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে ফাইন্যান্স রিলেটেড বিজনেস ভালো হবে, অন্যান্য ব্যবসা খুব একটা ভালো নয়। খাদ্যদ্রব্যের যারা ব্যবসা করবেন খুব বুঝে শুনে পা ফেলতে হবে। এরপর আসছি প্রেম প্রীতি ভালোবাসা সাংসারিক, মোটামুটি মানে দুটোই মোটের উপর বেশ ভালো, খুব একটা খারাপ না। আসছি এবারে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কি? মকর রাশির ক্ষেত্রে শিক্ষা যথেষ্ট ভালো হবে, কনসেন্ট্রেশন লেভেল ঠিকঠাক থাকবে। আর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা করছেন, হ্যাঁ স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না, ছোটোখাটো কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সাবধানে থাকবেন। আর নতুন চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ ঘটতে পারে সপ্তাহের মাঝের দিকে বা শেষের দিকে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মোটের ওপর সপ্তাহটা খুব একটা ভালো নয়, বুঝে শুনে পা ফেলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসা বেশ কিছু মনোমালিন্যতা ঘটতে পারে, তাই নিজেদেরকে একটু সাবধানে চলতে হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে পড়াশুনো যথেষ্ট ভালো হবে এবং যথেষ্ট কনসেন্ট্রেশন লেভেল বাড়বে, চেষ্টা থাকবে কিন্তু এক্সপেক্টেড মার্কস হবে না,
স্বাস্থ্যর ক্ষেত্রে শ্বাসকষ্টজনিত রোগে ভুগতে পারেন, লিভারজনিত রোগে ভুগতে পারেন, লিভার ইনফেকশন হতে পারে, সাবধান। আর চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সম্ভাবনা আপনাদের এই সপ্তাহে নেই বললেই হয়, পরের সপ্তাহে দেখা যেতে পারে। চেষ্টাটা চালিয়ে যেতে হবে, চেষ্টা কিন্তু থামালে হবে না। এরপর আসছি ব্যবসায়িকদের ক্ষেত্রে এই সপ্তাহ মোটের ওপর মোটামুটি ভালোই যাবে, খুব একটা খারাপ নয়। অর্থনৈতিক দিকে বেশ কিছু লাভবান হতে পারেন, তবে সাংসারিক শত্রুতা বৃদ্ধি পাবে, সাবধানে থাকবেন। মীন রাশির ক্ষেত্রে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে শিক্ষা হচ্ছে এদের মোটামুটি কনসেন্ট্রেশন লেভেল ভালো থাকবে, পড়াশুনো বেশ ভালো হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে মোটামুটি মোটের উপর খুব একটা খারাপ নয়। চাকরির ক্ষেত্রে নতুন সম্ভাবনা ঘটবে, যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহ মোটের ওপর ভালো। আর সাংসারিক কিছু অশান্তি লেগে থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ঠিকঠাক থাকবে। আর আমাদের যদি এই রাশিফল ভালো লেগে থাকে, আরও যদি কোনো কিছু নতুন রিকোয়ারমেন্ট থাকে নিশ্চয়ই জানাবেন, আমাদের লিখতে ভুলবেন না। আমাদের বুকিং নাম্বার 9734454545 8335012267 9830240199 9830006733 9830092045 এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabyasachi.com। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabyasachi.com।